আপনি এখনো তারা চিনলেন না, সারা জীবন কিন্তু পস্তাইবেন। আমেন। আর কারা আপনারা, কি চান? জসিমরে তো আপনি চিনেন না, ও হইতাছে এক নাম্বারের একটা হারাম। আচ্ছা, তুই আবার আমার বাড়িতে চুরি করতেছিস না তো? সামনে পড়ে গেছি, এখন ভয় স্লোগান দিতেছিস। আপনি অসুস্থতার কারণে সভাপতির দায়িত্ব পালন করতে পারতেছেন না, ব্যাস। নিয়াত করছিলাম ব্যবসার প্রথম লাভের টাকাটা মসজিদে দান করবো। তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো, সাবধান হয়ে যাও। এই তারা খারাপ রিসেস কে ধর। এই বন্ধু কি অবস্থা? আমি ভাবছিলাম আজকে তুই বাইরে হবি না। কি কর দোস্ত, তুই জানোস না তোর সাথে একদিন আড্ডা না দিলে আমি থাকতে পারি না। এমন কেন ভাবলি? না মানে তোর ফোন টোন পাই নাই আর কি, রোজ সকালে তো তুই আগে ফোন দেস তাই। সবুর, তুই কি ভাবছস তুই আমার ছিনতাইকারী দিয়ে মাইর খাওয়াবি, আমার টাকা পয়সা কাইরা নিবি, আমি কিচ্ছু টের পাবো না? বন্ধু মানে হয়েছে কি? হয়েছে আর কইতে হবো না, তুই কাজটা একদম ঠিক করস নাই, এর ফল তোর এখনই বুক করতে হবে। এই কই তোরা? এই শোন, ওরে এখন এমন পিডান পিডাবি যাতে আর কোনোদিন আমার সাথে পাটপারি করার চিন্তা মাথায় না আসে। এই ধর, এই দাঁড়া দাঁড়া। রবিন, ওরা যদি আমার গায়ে ফুলের টোকাও দেয় তাহলে তুই বিপদে পড়বি, আমার কিছুই হইব না। তুই তোর জান্নাত চিরতরে হারাবি। এই সব তুই কি কইতেছস দোস্ত? ভাই মাশাআল্লাহ, প্রথম দিন ব্যবসা চমৎকার। প্রথম খুব কথা বল মুখের সামনে বইতে একটু লজ্জা শরম লাগবে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। না ভাই, লজ্জা শরম লাগে নাই। লজ্জা শরম লাগবো কেন? ব্যবসা করতেছি, চুরি তো আর করতেছি না। সর্বত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই খাবারটা শেষ করে যাবো। ওনারা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে খাওয়ার রাইখে উঠে যেতে, মনে রাখবেন খাওয়া সাইডে কখনো উঠে যেতে না। আপনার ভাই বাইরে নিয়ে বাইরে পাবো আর আইতেছে। সবুজ, তুই এটা কি করছো? রবিন, এই ফোনের মধ্যে যদি একটা চাপ দেই তোর জান্নাত উইরা যাইব। তুই একটা বেঈমান, তুই ছিনতাইকারী দিয়ে আমার মাইর খাওয়াইছো, আমার টাকা পয়সা সব কাইরা নিছো। নিছি, তাছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না। তুই তো বেমানি করছস, আমি তো আর বেমান না। শাকিলার টাকা দিতে হইতো, তাই আমি এমনটা করছি। তোরা আমি কত রিকোয়েস্ট করলাম, তুই শুনোস নাই। এছাড়া আমি আর কি করতে পারতাম তুই ক? তুই একটা নিমক হারাম। আমি নিমক হারাম আর তুই দুধে দোয়া তুলসী পাতা, তাই না? তুই হলো সবচেয়ে বড় বেঈমান। জান্নাত তোরা কত ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা কি তোর আছে? তোর যদি থাকতো বোঝার ক্ষমতা তাহলে তুই জান্নাতের লগে এমনটা কোনোদিনও করতে পারতি না। ওই তোর লেগা প্রতিনিয়ত নামাজ পড়া দোয়া করছে, তোর চিকিৎসার জন্য তোর টাকা দিছে, আর তুই কি করছস? সেই টাকা দিয়া ভাড়া করা গার্লফ্রেন্ড লয়ে মজ ফুর্তি করে ঘুরে বেড়াইছস। বন্ধু, তুই চাইলে আমার মারতে পারস, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তাতে তোর সোনার ডিম পাড়া হাঁস তুই চিরতরে হারাবি। আমার এই মোবাইলের মধ্যে তোর আর শাকিলার যে ঘনিষ্ঠ ছবি ভিডিও আছে, এটা যদি আমি জান্নাতের দেখাই তাহলে তুই ভাব কি হইতে পারে। জান্নাত দেখলে তোরে সিরাজতা দিয়ে মারবো। এখন তুই চিন্তা কর তুই কি করবি।
হ্যালো, শাকিলা, তুমি আর সবর তোমরা দুজনে মিলে আমার বলদ বানাইছো। তোমার আমি কত টাকা পয়সা দিছি, কত কিছু খাওয়াইছি, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? আপনি আপনি কি করছেন? আপনি তো আরেক মায়ের লগে বেইমানি করছেন। রবিন ভাই, আমার মা গতকালকে রাইতে মারা গেছে। আমি এই পাপের রাস্তা ছাইড়া দিছি। কি কও? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মার জন্য দোয়া করবেন। 2 দিন পর ঢাকা চলে যাবো। ঢাকায় আমার এক চাচা আছে, হ্যাঁ রে কইছি, হ্যাঁ আমার গার্মেন্টসে চাকরি করে। ভাই, আমি যা করছি আমার মায়ের চিকিৎসার জন্য করছি। আমারে মাফ করে দিয়েন। দোয়া করি আপনিও ভালো পথে ফিরে আসেন। রাখি। ভাই, কারবারটা দেখছেন? শরবত কত বড় বেয়াদব হয়েছে। আপনার বাইরে বসায় রেখা আর মুসাফিরে নিয়ে মজা করে খাবার খাইতেছে। এই গ্রামে মুসাফিরের দিন শেষ, যত দ্রুত সম্ভব পরে খাতে তৈরি। ভাই, ওয়ালাইকুম আসসালাম। কিরে শরবত, তোর সাহস তো কম না? তুই আমার লগে 3 বছর ছিলি, আর আমার শত্রুরে ঘরে জায়গা দেস, এক লগে খাস। শরবত ভাই, এই মুসাফিরের হাতেই তো তুমি বেশ কয়েকবার মার খেয়েছো, তারপরও তুমি ওরে তোমার বাড়িতে জায়গা দিলা কেমনে? রমজান ভাই, মুসাফির হাতে মারি খাই আমার হুশ হয়েছে। মুসাফির লেগে আমি একটা সুন্দর জীবন পাইছি। তার আশ্রয় দেবো না কার আশ্রয় দেবো তুমি কও? শরবত, তোর অনেক আকাম কুকামের প্রমাণ আমার কাছে আছে। মারপিট, জমি দখল, অসহায় মানুষের ভয় দেখায় নামে মাত্র জমি, আরো কত কিছু। আর এইসব কথা যদি আমি থানায় গিয়া কই, সারা জীবন জেলে পয়সা মরবি। বুঝতে পারতেছ? ভাই, আমি সব অপকর্ম কিন্তু আপনি হুকুমই করছি ভাই। এসব কথাকে এখন পার পাবি না রে শরবত। আগামী 3 দিনের মধ্যে যদি এই মুসাফির তুই ঘর থেকে বাইর করে না দেস, তাহলে কি হইব বুঝতে পারতেছিস? শরবত ভাই, এমনও তো হইতে পারে রাইতের অন্ধকারে আগুন লেগা আপনি সহ আপনার বাড়িঘর পুরা ছাই হয়ে গেছে। শরবত, সময় মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে যদি মুসাফিরের ঘর থেকে বাইর করে না দেয়, ওই পোড়া বাড়িতে আগুনে পুড়ে মরবি, কান্দার মানুষ থাকবো না। রমজান আয়। কি কয়ে গেল? কোনো সমস্যা? ভাই, আপনার বাড়িতে জায়গা দিছি দেখে আমার হুমকি ধমকি দিয়ে গেল। কইছে 3 দিনের মধ্যে আপনার যদি বাড়িতে না বার করি তাহলে আমার বাড়িতে আগুন ধরাই দেবো। যাকে এগুলো নিয়ে চিন্তা করি না ভাই। আল্লাহ ভরসা। যদি আপনি আপনার অতীতের কাজের জন্য শাস্তি পান, তাহলে জসী মতো রেহাই পাইব না। আমি মুসাফির তো আপনার লগে আছি। চলো ঘরে চলো। হুজুর, আমার মনে হয় এই গ্রামে থাকার আমার হইব না, চলে যাইতে হবে। কেন, নতুন করে আবার কোনো সমস্যা দেখা দিছে নাকি? নাকি তুমি নিজেই এই গ্রামে থাকতে চাও না? থাকার সমস্যা? তাহলে আমার বাড়ি চলে আসো। সব মিলায় এই সমস্যা। এই গ্রাম তো আমার স্থায়ী ঠিকানা না, একদিন তো চলে যাইতেই হইব। তাছাড়া মানুষের কটু কথা, হুমকি ধামকি এসব আর ভালো লাগতেছে না। সভাপতি সাহেব, হাই সুবহানাল্লাহ। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, হায় হায়, সভাপতি সাহেব তো কোনো কথা কয় না। হুজুর, হুজুর, ইমাম সাহেব, আমি হুজুরের বাড়িতে নিয়ে যাই। আপনি একটা ডাক্তার দেখে নিয়ে আসতে পারবেন? অবশ্যই পারুম, কিন্তু তুমি একা ওনারা নিয়ে কেমনে যাবা? আচ্ছা, আমি কাম করি, আমি একটা অটো রেখে নিয়ে আসি। অটোওয়ালার আমি মিলে নিয়ে যেতে পারো। আপনি এখানে একটু বয়েন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। জানাব,
আপনার শরীর এত খারাপ, আপনার তো একা একা মসজিদে যাওয়া ঠিক হয় নাই। নামাজের পরে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। এইভাবে যে মাথা ঘুরা পুইরা যাবো বুঝতে পারি নাই। রেস্ট নেন, নিজের শরীরের প্রতি যত্ন নেন। আমি তাহলে আসি। মুসাফির, তুমিও যাইবা নাকি? ইমাম সাহেব হুজুর, মুসাফির আর কিছুক্ষণ থাকুক। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মুসাফির, জি হুজুর। তোর ছিল আমি আবার জীবন ফিরা পাইলাম। তোর কাছে অনুরোধ বাবা, তুই এই তালুকদার বাড়িতে আবার ফিরে আয়। আমি আর কয়দিন পরে গ্রাম ছেড়ে চলে যেতেছি। এই কয়টা দিনের লাইগা আর আসতে চাইতেছি না। আফসোস, আমার একটা ছেলে সন্তান নাই। তুই যদি আমার ছেলে হইতে পারতি, এই বাড়ি এই ঘর আমার করে ছেড়ে চলে যাইতে। আমি গ্রামে থাকলে অনেকের অসুবিধা হচ্ছে। কারো অসুবিধা কইরা এই গ্রামে শান্তিপূর্ণভাবে থাকা সম্ভব না। সবসময় শান্তি ঝামেলাহীন জীবন চাইছি। আমার মাফ করবেন হুজুর। আসি। আসসালামু আলাইকুম। মুসাফির, তোর আমি ভুল বুঝছি রে বা, আমারে মাফ করে দিস বাবা। আব্বা, আপনি এখন একটু শুয়ে রেস্ট নেন তো। ফোন ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন করে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন, ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা নিতেছো কেমনে? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন। আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকরা সুযোগ নিব। কিন্তু তাবিজ বলতে শুনির লেগে আজ মনে একটা অঘটন ঘটল। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। থ্যাংকস মুসাফির, যা করছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস জান্নাত। ইট ওয়াজ মাই ডিউটি। এটা আমার কর্তব্য ছিল। একটা মানুষ রাস্তায় অসহায় হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, তারে সাহায্য করা আমার কর্তব্য। আসি ছোট ভাই। মুসাফির খারান, কে আপনি? আপনার সত্যিকারের পরিচয় কি? আমি একজন সাধারণ মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সিরাজি। আপনি আপনার পরিচয় লুকাইতেছেন, এম আই রাইট? কি যে কন আপা, কিছুই বুঝি না। আসি ছোট আপা। আসসালামু আলাইকুম। আপনার আব্বাই আমার একটা ফোন কিনে দিছে, আপনার নাম্বারটা একটু যদি সেভ করে দিতেন। ভালো হইছে, আব্বা একটা ভালো কাজ করছে। এই যুগে মোবাইল ছাড়া মানুষ ভাবা যায়? আব্বা এখন কেমন আছেন?
না রে, মুসাফিরে অনেক অনুরোধ করলাম বাড়িতে আহনের লিগা, কোনো কাম হইল না। ওলাটা বড়ই অভিমানী। আব্বা, কালকে একজন লোক আইব। সে মুসাফিরের থেকে অনেক শক্তিশালী আর সাহসী। সে এখন থেকে সবসময় আপনার সেবা করব, সবসময় আপনার সাথে সাথে থাকবো। মুসাফির ছাড়া অন্য কাউরে আমার লগে দরকার নেই। দরকার আছে আব্বা। আপনার শরীরের যেই অবস্থা, এই অবস্থা আমি আপনার একলা একলা কোথাও যাইতে দিতে পারবো না। আব্বা, রাইতে কি খাইবেন? অল্প ভাত, ডাইল আর একটু সূর্য হইলে হইব। ঠিক আছে আব্বা, আপনি একটু রেস্ট করেন, আমি খাবার দিতেছি। হ্যালো রাকিব, আমি আর পারছি না রে। আমি ভাগতে ভাগতে ক্লান্ত হয়ে গেছি। আই ওয়ান্ট টু সারেন্ডার। আর ইউ ম্যাড? সারেন্ডার করবি মানে? বাট হোয়াই? আমি সারেন্ডার করে নিজের ভাগ্য আল্লাহ দয়ার উপরে ছেড়ে দিতে চাই। তাতে যদি আমার ফাঁসি হয়, হোক, অসুবিধা নেই। মুসাফির, আমরা জানি তুই নির্দোষ। আরেকজনের দোষে কেন সাজা ভোগ করবি? তুই আমাকে একটা সপ্তাহ সময় দে। তোর বন্ধু ব্যারিস্টার রাকিব আহমেদের উপর একটু ভরসা রাখ। এক সপ্তাহ? আচ্ছা, ওকে। আমি আসলে অসহায় হয়ে গেছি, আমার কোনো কিছু ভাল লাগছে না। তুই এক সপ্তাহের কথা বলছিস, ঠিক আছে, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু না হয়, আমি সারেন্ডার করব। এনিওয়ে রাকিব, আমি তোকে যে কারণে ফোন দিয়েছিলাম, আমার কিছু টাকা লাগতো। কত টাকা? এই লাখখানেক। ওকে, কাল পেয়ে যাবি। কখন, কোথায়, কিভাবে নিবি জানাস। ঠিক আছে। ঠিক আছে, শুভরাত্রি। জসিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি নাইছো, আমি তো খরাব গাই করতেছি। ওই যে এদিকে আসো, জিনিসটারে দেখো। এই যে আকাশ আমার খুবই বিশ্বস্ত লোক। তুমি যদি খালি ছলে বলে কৌশলে ওই তালুকদার বাড়ি তোরে ঢুকাইতে পারো, তোমার কাম আমার কাম দুইটাই ক্লিয়ার। কি আকাশ ভাই? বলেন ভাই। শোনো, তালুকদার বাড়িতে বাইরের কিছু কাজ আছে, আমারও কিছু কাজ আছে, তো সব গোপন কাজ সাবধানে করতে পারবা তো? বাইরের কাজ বুঝে নিছি, আপনারটাও বুঝাই দেন। কাজ হইব ঝকঝকা তকতকা। জসিম ভাই, ওরে তো আমার খুব পছন্দ হয়েছে, কাজের পোলা। আমি ওরে নিয়ে গেলাম, আজকের মধ্যে ওই তালুকদার বাড়িতে ফিট করে দিতেছে, আপনি কোনো চিন্তা করেন না। আরে পছন্দ হয়েছে, নিয়ে যাও। আকাশ, সবকিছু মাথায় আছে তো? যেভাবে কয়ে দিছি তুমি প্রত্যেক দিনের আপডেট আমরা জানাইবা, আর সবকিছু মাথার মধ্যে ঢুকাও, ঠিক আছে? যাও তাহলে দুজন। ভাই আপনি কোনো টেনশন করেন না, মাথা একবারে গাইতে নিছি। ঠিক আছে, তাহলে দুজন মিলে কাজটা যত সুন্দরভাবে করা যায় চাপাই হোক, কেমন? রমজান আয়। আকাশ ভাই, ভাইয়ের সামনে তো সবকিছু কোয়া যায় না। এখন শোনো, আমি তোমার বুঝাই কইতাছি। ওই যে তালুকদার বাড়ির মাইয়া জান্নাত, ওর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে। এখন ওই প্রেমের একমাত্র সূত্র হইল ওই বাড়ির কামলা, ওই যে মুসাফির। ওরে আমি চলে বলে কৌশলে ওই বাড়ি থেকে খেদাই দিছি। এখন ওর জায়গায় আমি তোমার ফিট করে দেওয়ার ব্যবস্থা করতেছি। খুব ভালো কাজ করছে, আপনি কোনো টেনশন করেন না। আমি ওই বাড়িতে থাকা মানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা আমি আপনারা দিব। সাবাস, এটাই তো চাইছিলাম। এখন শোনো, তালুকদার বাড়িতে আগে গিয়ে কি কি করবা আমি তোমার সব বুঝাই কইতাছি। শোনো, ওই বাড়িতে যাইবা, গিয়া সর্বপ্রথম
আসসালামু আলাইকুম রশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মুসাফির, ভালো আছো? জসিম ভাই, আমি এলাকা ছেড়ে চলে যাইতেছি। আপনার অপমান করছি, আপনার লোকজনরে পিটাইছি। যদি বা পিটানো ছাড়া আর কোনো উপায় আসছিল না, আমার আপনি মাফ করে দিয়ে সব কিছুর লাগেই আমার মাফ করে দিয়ে। কবে যাইবা? এই 1 সপ্তাহের মধ্যেই চলে যাবো। তুমি থাকলেও কিন্তু কোনো অসুবিধা নাই, আমার সাথে থাকতে পারো। হ্যাঁ, অফার তো তোমার জানাই আছে। আবার না থাকলেও কোনো অসুবিধা নাই। খালি তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার কোনো ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করো না। অন্যায় অত্যাচার দেখলে আমি চুপ করে থাকতে পারি। এর চাইতে সবচেয়ে সহজ সমাধান, আমি এখান থেকে চলে যাই। আমি চলে যাব। চলে যাবে এটা তোমার ইচ্ছে, যাও, মাফ করে দিলাম। জসিম ভাই, সর্বতালী বেচারের উপরে কোনো রাগ ক্ষোভ রাখেন না, তার কোনো ক্ষতি করেন না। এখন তার আর আমার কোনো প্রয়োজন নাই। শুক্রিয়া জসিম ভাই, আমি চলে যাইতেছি। এটা লিখে আপনার কয়ে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, এখন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মনের অবস্থা সুবিধাজনক না। মানুষের আসল রূপ এত কুৎসিত, এত জঘন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। আব্বা, আপনার বডিগার্ডের চাকরি যে করব সেই লোক আইছে। আকাশ, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পরিচয় কি? স্যার, আমার নাম তো শুনছেন, আক্কাস আলী, বাড়ি বদরপুর গ্রাম। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি স্যার। আপনি যখন যেখানে যাবেন আপনার পিছনে ছায়ার মতো লাগা থাকবো। কোনো আপদ বিপদ আপনার ধারের কাছে হয়তো দিব না। গুড। ঠিক আছে, তুমি যাইতে পারো। জি। আকাশ, 1 মিনিট। শেফালি, 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 আকাশের নিয়া মুসাফিরের ঘর দেখায় আয়। আজকে থেকে ওই রুমেই থাকবো, আর 3 বেলা এই বাড়িতেই খাইবো। আকাশের খেয়াল রাখিস। আকাশ, ওর লগে যাও। জি আপা, চলেন। না, এই আক্কাস পোলাটারে আমার খুব একটা ভালো মনে হইল না। আব্বা, আমগো ভালো মানুষ দরকার নাই, আমগো দরকার বিশ্বস্ত আর শক্তিশালী মানুষ। আকাশ বিশ্বস্তও আছে, শক্তিশালীও আছে। আপনারা কেউ আঘাত করতে আসলে আকাশ প্রতিরোধ করতে পারবো। কিন্তু মুসাফিরের বিষয়টা অন্যরকম। মুসাফির নামাজি ছেলে, সৎ আদর্শবান ইমানদার মানুষ। এই আক্কাশরে আমার খুব একটা ভালো লাগলো না। আব্বা, প্রথম আপনি মুসাফিরও তারাই দিতে চাইছিলেন, আমি জোর করে রাখছিলাম। কয়টা দিন যাক, দেখবেন আকাশও আপনার ভালো লাগবে। আব্বা, আপনি এখন রেস্ট করেন, কিছু লাগলে আমার ডাক দিন। আকাশ ভাই, এটা আপনার ঘর। ঘরটা বেশি সুবিধা না, তাই তুমি যদি আসো সামান্য অসুবিধা কোনো ব্যাপার না। মানে কি কইতেছেন? মানে তুমি মাঝে মধ্যে আমার ঘরে আইও, দুজনের সুখ দুঃখের কথা কোনো নাই। আপনার ঘরে কি দরকার আসুন? আর কিসব বাজে বাজে কথা কইতেছেন? আরে তোমারই লাভ হইব, কসকসা টাকা পাইবে না। বক সব কথা আমার আর কোনো সময় আমার হাত ধরবেন না, ধরলে একদম কবজি কেটে ফেলাম। বোকা মেয়ে, বুঝে না। আরে বললাম তো তোমারই লাভ হইব। ছি, আরেকবার আজে বাজে কথা বলে কিন্তু জিব্বা কেটে ফেলাম। ফালতু লোক কোন হনকার। মাছ মাংস তরকারি কাটতে কাটতে এই কাটাকাটি দিয়ে তোমার কাছে ডাল বাতা গেছে। জি, ভুলেও টেস্ট করতে আইসেন না, তাহলে পঙ্গু হয়ে যাইবেন কিন্তু। আরে এমন করতেছে, বহ দুটা কথা কই। হারামজাদা, তোর কিন্তু জুতা পিটা করবো। বিয়াদব কোন হনকার।
কি রে শেফালি, কি হয়েছে তোর? তুই কান্তাছিস কেন? আপা, কি লোক বাড়িতে আনছেন? এই লোকটার স্বভাব চরিত্র খুবই খারাপ, জঘন্য। চরিত্র ভালো না? আকাশ আকাশ কি করছে তোর লাগে? ভাই, মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবো। সামনের 6টা দিন রাতে কামড় দিয়ে হলে ওরা সহ্য করতে হবে। ওই কি আমার সাথে পারবো? আসলে আজকে মারামারির মুড নাই, তাই মারামারি করতে চাইতেছি না। দরকার নাই বেতনের, বেতনের চেয়ে ইজ্জতের মূল্য বেশি। সরি বুইরা, তোমার আমি আপনি করেই কইতাছি, কিন্তু তুমি যে কইতাছো তোমার আমি তুই করে কইতাছি, তোমার তো মাথায় সমস্যা হইছে। এই মফিজ, গলা নামায় কথা কও, থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দেব। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তো করে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে বয়স, তুমি তো লুঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। যদি তাবিজ বলতে শুনিয়ে নিগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।